নমস্কার। যখন মন দুর্বল হয়ে যায় ভগবান কৃষ্ণের এই বাণী তোমাকে নতুন করে জাগিয়ে তুলবে। ধৈর্য ধরো, মন শক্ত করে ধরো, কারণ জয় তোমার হবেই। ভগবদ গীতার প্রেরণামূলক বার্তা যা তোমার মনের ভেতরের কৃষ্ণ শক্তিকে জাগিয়ে তুলবে। তাই প্রতিদিন শুনুন, পথ অবধর্মা তুলে ধরেছে আপনার সামনে ভগবান কৃষ্ণের মুখনিঃসরিত অমৃতবাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কি মনে হয়েছে তুমি যতই চেষ্টা করো ভাগ্য যেন বারবার তোমাকে ঠেলে দেয় পিছনে। জীবন যেন এক যুদ্ধক্ষেত্র আর তুমি সেখানে একা লড়ছ। থেমে যেও না, কারণ ভগবান কৃষ্ণ বলেন যে মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা। আজকের এই কথা তোমার অন্তরে আগুন জ্বালিয়ে দেবে। জীবন সবসময় সহজ নয়, কখনো কাটা, কখনো ঝড়, কিন্তু মনে রেখো প্রতিটি কষ্টই তোমাকে আরো শক্ত করে গড়ে তোলে। আজ যেটা তোমার ব্যথাকাল সেটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে। মন যদি শক্ত থাকে, কোন ঝড়ই তোমাকে নত করতে পারবে না। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, কর্মকর, কিন্তু ফলের চিন্তা করো না, কারণ ফল তোমার হাতে নয়, কিন্তু চেষ্টা তোমার হাতে আছে। যতক্ষণ তুমি নিজের কর্তব্যে দৃঢ় থাকবে, ধৈর্য ধরবে, ততক্ষণ পর্যন্ত কোন শক্তি তোমার জয়কে ছিনিয়ে নিতে পারবে না। মন কখনো ভেঙে পড়বে, কিন্তু সেটাই তো আসল পরীক্ষা। সেখানে তুমি যদি দৃঢ় থাকতে পারো, সেটাই হবে তোমার বিজয়ের সূচনা। ভগবান কখনো তার ভক্তকে ছেড়ে যান না, তিনি শুধু অপেক্ষা করেন তুমি নিজের ভেতরের শক্তিটা চিনে নাও। তাই বলছি, মন শক্ত করে ধরো, এখন যতই অন্ধকার মনে হোক না কেন, সকাল আসবেই। ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র, আর বিশ্বাসী তোমার ঢাল। যে নিজের মনকে শান্ত রাখে, সেই জীবনের প্রতিটি যুদ্ধ জিতে যায়। তুমি যদি পড়ে যাও, আবার উঠে দাঁড়াও। তুমি যদি হেরে যাও, আবার চেষ্টা করো, কারণ একদিন তুমি বুঝবে সেই কষ্টগুলোই তোমাকে তৈরি করেছে সেই মানুষে যে আজ জিতেছে নিজের জীবনের যুদ্ধ। মনে রেখো, মন শক্ত করে ধরো, ধৈর্য ধরো, জিত তোমারই হবে। এই কথা যদি তোমার অন্তর ছুঁয়ে যায়, তবে পথ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিন শোনো কৃষ্ণের বাণী আর জাগিয়ে তোলো তোমার ভেতরের শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বপ্ন যেগুলো ঘুমানোর সময় দেখা যায়, সেগুলো সত্যি হয় না। স্বপ্নগুলো কেবল সেই সব স্বপ্নের জন্যই সত্যি হয় যার জন্য আপনি ঘুম ত্যাগ করেন। আমরা ছোটবেলায় ঘুমিয়েছিলাম, এখন আমরা কেবল অপেক্ষা করি এবং ঘুমিয়ে পড়ি গতকাল কি ছিল তা ভুলে যান। আজকের জন্য বাঁচুন, দেখুন ভবিষ্যৎ ছুটে আসবে। চেষ্টা করুন অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, আর উদ্বেগ ভবিষ্যৎকে সামলাতে পারে না। অতএব বর্তমান উপভোগ করাই জীবনের আসল সুখ। যদি আপনি আনন্দ ত্যাগ করেন, তাহলে শরীরের উপকার হয়, আর যদি আপনি তর্ক ত্যাগ করেন, তাহলে সম্পর্কের উপকার হয়। এইভাবে যদি আপনি অপ্রয়োজনীয় উদ্বেগ ত্যাগ করেন, তাহলে জীবনের উপকার হয়। আমাদের প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত, কারণ কালকে জানে আমাদের কাছে সময় থাকতে পারে, কিন্তু সম্পর্ক থাকবে না। আমি নিশ্চিত করার চেষ্টা করছি যে কেউ আমার জন্য চিন্তা না করে। জীবনে তোমার প্রিয়জনের সমর্থন হারাবে না, কেউ তোমার প্রশংসা করলে সাথে সাথে নাচবে না। মনে রেখো, প্রশংসার সেতুর নিচে স্বার্থপরতার নদী বয়ে যায়। সমস্যা আমাদের জীবনে কারণ ছাড়া আসে না, তাদের আগমন একটি লক্ষণ যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সবচেয়ে ভালো দিক হলো এগুলো চিরকাল থাকে না। একটা নির্দিষ্ট বয়সের পরে সবাই বুঝতে শুরু করে যে ভালো হোক বা খারাপ, দুটোই চলে যায়। জীবনের কিছু অধ্যায় শীঘ্র হোক বা দেরিতে শেষ হতে বাধ্য। অতএব আজ তোমার জন্য যা আছে তা তোমার না, সেগুলো ধরে রাখার চেয়ে ভালো আর কি হতে পারে। সারা জীবন একা থাকা ভালো, কিন্তু কারো সাথে সম্পর্ক বজায় রাখার জন্য জেদ করো না, খোঁজখবর রাখো। আজকাল মানুষ দ্রুত জিজ্ঞাসা করবে, তুমি আমাদের জন্য কি করেছো। একজন মানুষ যতই মহান হোক না কেন, তার মধ্যে সবসময় কিছু না কিছু ত্রুটি থাকে। শুধু নিজের মঙ্গল জিজ্ঞাসা করলেই সবকিছু ভালো হয়ে যায়। এটা একটা সান্ত্বনাদায়ক অনুভূতি যে এই জনকীর্ণ পৃথিবীতে কেউ না কেউ তোমার জন্য চিন্তা করে। খারাপ মানসিকতার মানুষ যদি কেবল বোঝার মাধ্যমেই সবকিছু বুঝতে পারত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত ঘটতে দিতেন না। সম্পর্ক যাই হোক না কেন, এমনভাবে বজায় রাখো যাতে তা ভেঙে না যায়। সম্পর্কের বন্ধন সারা জীবন ভাঙ্গা উচিত নয়। জীবনের প্রতিটি সোনালী মোড়ের স্মৃতিগুলো লেগে থাকুক, হাসির হাসি তোমার ঠোঁটে থাকুক। যখন মন ভেঙে পড়ে, যখন কেউ তোমার কষ্টটা বোঝে না, তখন মনে রেখো, নিজে দুঃখ করো না আর কাউকে দুঃখ দিতে দিও না। কারণ দুঃখ যেমন তোমার অন্তরে আগুন জ্বালায়, তেমনি অন্যের অন্তরেও ক্ষত তৈরি করে। জীবন খুব ছোট, তবুও প্রতিটি মুহূর্তই ঈশ্বরের আশীর্বাদ। পৃথিবী কখনো কারো অভাবে থেমে থাকে না। মানুষ হারিয়ে যায়, স্মৃতি থেকে মুছে যায়, তবুও এই পৃথিবী চলে তার নিজস্ব ছন্দে। তাই
কাউকে হারিয়ে নিজেকে হারিও না। সমুদ্র কখনো পূর্ণ হয় না, শ্মশান কখনো খালি হয় না, মানুষের তৃষ্ণা কখনো শেষ হয় না। এই পৃথিবী অমোঘ বাস্তবতায় বেঁচে আছে, মানুষ প্রায়ই ভুল করে, তারা গরিবর পরামর্শ নেয় না, আবার ধনীর কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই যে কষ্টে থেকেও জীবনকে বুঝেছে, হারিয়েও শিখেছে কেমন করে জয় করতে হয়। যখন তোমার হাতে টাকা থাকে সবাই তোমাকে দেখে, কিন্তু যখন তুমি খালি হাতে থাকো কেউ তাকায় না, এটাই পৃথিবীর নিয়ম। সম্পর্ক নয়, প্রয়োজনে মানুষ বাধা পড়ে, তবুও মনে রেখো ঈশ্বর সব দেখেন। তোমার নীরব কান্না, তোমার একলা রাত, সবই তার কাছে পৌঁছে যায়। যেমন সামান্য ঔষধ ভয়াবহ রোগ প্রশমিত করে, তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও হৃদয়ের ভার লাঘব করে। তুমি যতই কষ্টে থাকো না কেন, একবার কৃষ্ণের নাম উচ্চারণ করো, দেখবে অন্তর হালকা হয়ে গেছে। সময় বদলায়, আজ যা দুঃখ কাল সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। তাই অপেক্ষা করো ঈশ্বরের সময়, সঠিক সময়, ভালো সময়। এমন কিছু করো না যা খারাপ সময় তোমাকে কষ্ট দেবে। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু কৃষ্ণ তোমার হাত কখনো ছাড়বেন না। মানবিক হও, কারণ মানবিকতাই ঈশ্বরের রূপ। নিজেকে দুঃখ দিও না, কারণ তোমার হাসি কারো আশার কারণ হতে পারে। তোমার খুশি থাকা গুরুত্বপূর্ণ, এটা ভালো জিনিস। যদি কেউ তোমার কারণে খুশি হয় তাহলে এটাই সবচেয়ে ভালো জিনিস। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে দুঃখ দেয় তাহলে মানুষ পাথর ছুঁড়ে মারে বলে বিরক্ত হয় না। যখন গাছের ফল কৃষকের ফল থেকে মিষ্টি হয়, যখন একজন কৃষক চাবি ছাড়া তালা বানাতে পারে না, তখনও সেই ঈশ্বর কেন এমন সমস্যা তৈরি করো যার কোন সমাধান নেই? চুপ থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন, আর ভেবে চিন্তে কথা বলা। আগামীকাল তুমি যে পরিস্থিতিতেই বাস করছো না কেন তা বিবেচ্য নয়, তোমাকে নিজেই তোমার পরিস্থিতি পরিবর্তন করতে হবে। নিজেকে এত শক্তিশালী হতে প্রতিশ্রুতি দাও যে এই পৃথিবীর কোন কিছুই তোমার শান্তিকে বিঘ্নিত করতে পারবে না। যখন কারো জীবনে অন্য কেউ তোমার জায়গা দখল করে, তখন পিছিয়ে আসাই ভালো। প্রায়শই যে সম্পর্কগুলো একজন মানুষকে ক্লান্ত করে, সেগুলোই তার একমাত্র সান্ত্বনা। যদি তুমি দুঃখের উপর মনোযোগ দাও তাহলে তুমি সর্বদা দুঃখী থাকবে, আর যদি তুমি সুখের উপর মনোযোগ দাও তাহলে তুমি সুখী থাকবে। তুমি যে বিষয়ের উপর মনোযোগ দাও সেই জিনিসটি সক্রিয় হয়ে উঠবে এবং তাৎক্ষণিকভাবে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যা দেওয়া হয় তা হাত দিয়ে দেওয়া হয় না, মায়ের কাছ থেকে যা বলা হয় তা কথা দিয়ে বলা হয় না। চিন্তা করো না, কারণ যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার জন্য বেশি চিন্তিত। সম্পর্ক কেবল সময়ের জন্য নয়, বরং বোঝার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে তুমি কার ভয়ে বাস করছো? যখন এই পৃথিবীতে তোমার কিছুই নেই, তখন চিন্তা করা বন্ধ করো এবং তোমার জীবন যাপন করো। তাই যে ঈশ্বর তোমার সমস্ত উদ্বেগ এবং কষ্টের চেয়ে অনেক বড়, তুমি তোমার জীবন যাপন করো। যদি তিনি না থাকেন তাহলে তা করার পর কষ্ট হবে। তুমি কখনো ঈর্ষান্বিত বোধ করো না। যারা তোমার নিজের নয় তারা তোমার পাশে দাঁড়ায় না, যারা তোমার নিজের তারাই তোমার বিপদে দাঁড়ায়। এই জনাকীর্ণ পৃথিবীতে তুমি কোথায় শান্তি পাবে? মাঝে মাঝে বসো নির্জনে, নিজের সাথে দেখা করো। মানুষ তার ভালো সময় ভুলে যায়, কিন্তু খারাপ সময়ে ভালো কাজ করা লোকদের কখনো ভুলে যায় না। ভালো চিন্তায় এত ব্যস্ত থাকো যে খারাপ চিন্তা তোমার কাছে আসতে না দাও, কিন্তু মানুষ তোমার কাছে কম আসতে থাকে। কারণ প্রকৃতির একটা নীতি আছে যে মানুষ যে জল থেকে জল খায় তা কখনো শুকিয়ে যায় না। যদি কেউ তার অভ্যাস পরিবর্তন করে, তার আগামীকালও বদলে যাবে, আর যদি সে না করে তাহলে আগামীকালও তার সাথে একই ঘটনা ঘটবে, যেমন এখন পর্যন্ত ঘটেছে। সময় কখনো থামে না। যদি তুমি আজ খারাপ সময় পার করছো তাহলে আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। তুমি কেবল নিঃস্বার্থভাবে কাজ করো এবং সেটা তোমার হাতে। জীবনে যত দুঃখই আসুক না কেন, কখনোই সেগুলো থেকে পালাও না, কারণ যতই চেষ্টা করো না কেন কষ্ট কখনো তোমাকে ছেড়ে যাবে না। অতএব সাহসের সাথে কষ্টের মুখোমুখি হও। যারা বলে তাদের সময় নেই, তাদের কাছে প্রচুর সময় আছে, কিন্তু তাদের সময় দেওয়া উচিত নয়। বুঝতে হবে তাদের হৃদয় পূর্ণ। এই ব্যাপারটা ইঁদুরের মতোই, এটা তোমাকে খাদে পড়া থেকে বাঁচাবে। তাই পরেরবার সময়ের সাথে তাদের মুখোমুখি হও, ভিক্ষা করো না, কারণ ঈশ্বর তোমার ভাগ্য লেখেন না, তিনি শুধু পথ দেখান। আর যদি সেই পথেই তুমি হাঁটতে না চাও তবে ঈশ্বরও নীরব হয়ে যান। এবং বাস্তবে যদি তুমি তাদের অনুসরণ করতে না চাও তাহলে ঈশ্বরকে বন্ধু দেওয়া অর্থহীন। কিছু মানুষ তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক ত্যাগ করে। কারণ যাই হোক না কেন, রাগ করো না, জোরে কথা বলো না, তোমার মনকে শান্ত রাখো, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। কণ্ঠস্বর দিয়ে শব্দ দমন করা যায় না, কিন্তু নীরবতা নীরবতা। তুমি কষ্ট পাবে, তুমিও কষ্ট পাবে, যদি তোমার জীবন থাকে। এভাবে প্রমাণ করো, নইলে ইতিহাসই হবে তৃপ্তি। আজকাল ঘুষ দেওয়ার পরেও তুমি ষষ্ঠ, তুমি স্বাভাবিক। আর যতক্ষণ তুমি জীবনে উচ্চাভিলাষী ততক্ষণ এটা আছে। এই পৃথিবীটা সাপের মতো, মন্ত্রমুগ্ধদের আড্ডা। সম্পর্কগুলো হাতে তৈরি, এখানে বিশ্বাস অনেক দামি আর ঘৃণা অনেক সস্তা। যদি কেউ তোমার সাথে না থাকে, যদি তুমি থাকতে চাও তাহলে তাকে মুক্ত করে দাও। যে সম্পর্কগুলো শক্ত করে ধরে রাখা হয় তাতে শান্তি থাকে না। মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করার প্রয়োজন নেই, মিষ্টি কথা বলে কারো জীবনে মিষ্টি আনা যায়। নীরবতার শক্তি আছে জীবনেকে তোমার এগিয়ে যেতে হলে মাঝে মাঝে পিছিয়ে যেতে হয়। সম্মান এবং সময় অপদ্ম ফুলের মতো, যার যত্ন তুমি করো সে তোমাকে সময় দেয় না, যাকে তুমি সময়
দাও, সে তোমাকে সম্মান করে না, যে তোমার গভীর যত্ন নেয় তাকে কষ্ণ উপেক্ষা করো না, নইলে তুমি একদিন বুঝতে পারবে যে পাথর সংগ্রহ করতে গিয়ে তুমি একটি হীরা হারিয়ে ফেলেছ। যদি এটা সম্ভব না হতো তাহলে তুমি মেনে নিতে, কিন্তু কাউকে তোমার জন্য অপেক্ষা করাতে যেও না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তুমি যতই ভালোবাসো এবং সম্মান করো না কেন তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ তুমি কখনো কারো স্বভাব পরিবর্তন করতে পারো না। তাদের বর্তমান দেখে তাদের নিয়ে মজা করো না, কারণ সময় বদলে যায়, সময়ের সাথে স্বস্তি আসে এবং সময়ের সাথে সাথে কর্ম পরিবর্তিত হয়, জিনিসগুলি পরিবর্তিত হয় এবং কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তিত হয়। সময়ের এত ক্ষমতা আছে যে এটি যেকোনো সময় যে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। একজন মায়ের মধ্যে যা কিছু আছে তাকে স্পষ্টভাবে বোঝা উচিত, কারণ সত্য কথা বললে সিদ্ধান্ত নেওয়া হবে এবং মিথ্যা বললে দূরত্ব তৈরি হবে। যদি তুমি কাউকে পরীক্ষা করতে চাও তাহলে শুধু বল আমি নিজেই, তাহলে সেই ব্যক্তি তার আসল মূল্য দেখাবে। যদি তুমি এটা বিশ্বাস না করো, চেষ্টা করে দেখো। একটি ভালো হৃদয় এবং একটি ভালো স্বভাব উভয় অবশ্যই ভালো। অনেক সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয় এবং একটি ভালো স্বভাব এবং সেবা সারা জীবন টিকে থাকে। আপনি কখনোই জানেন না, হয়তো তিনি কেবল নিজের ঘর চালাচ্ছেন, তিনি অন্যদের কাছে তার পরিবারের অভিযোগ জানাচ্ছেন। ঈশ্বর যখন দেখেন যে কষ্ট সত্ত্বেও একজন ব্যক্তি এখনও তার উপর আস্থা রাখছেন, তখন তিনি খুশি হন এবং বিশ্বাস করুন তিনি অবশ্যই সময়মতো আপনার প্রতিটি বিশ্বাসের প্রতিদান দেবেন। যখন নিপীড়ন সহ্য করে কষ্টের পরেও হাসি মুখে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই ব্যক্তির প্রতিশোধ নেন। আজকের সময় কাউকে এমন অনুভব করতে দেবেন না যে আপনি আছেন আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি, কারণ মানুষ ভাঙ্গা ঘরের ইটও তুলে নেয়, মানুষ আমাদের সুখ দুঃখে লবণ ছিটিয়ে দেয়। আমরা তখনই উপবাস করি যখন আমাদের হৃদয় বিষে ভরা থাকে। মানুষ কেবল তখনই এর জন্য উপবাস করে যখন তাদের হৃদয় বিষ, লাভ, লোভ, ক্রোধ এবং খারাপ চিন্তা থাকে। এত তিক্ত হবেন না যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে না এবং এত মিষ্টিও হবেন না যে কেউ আপনাকে গ্রাস করতে পারবে না। উন্নতির পথে এর নিজস্ব শক্তি রয়েছে। যে ভিড় থেকে দূরে চলে যায় সে কাউকে খুব বেশি গুরুত্ব দেয় এবং সে আপনার প্রতি খারাপ অনুভূতি পাঠাবে। অতএব কারো কাছ থেকে যতটা সম্ভব লুট করুন। ভাগ্য তাকে সমর্থন করে যে আগে সাফল্যের জন্য নিজে থেকে কম নড়াচড়া করত, কারণ গতকাল সবাই এটা দেখে যেত, আজ এটা ভেঙে গেছে, সবাই পালিয়ে যায়। এমন দিন সবার কাছে আসে। এমন লোকদের থেকে সাবধান যারা তোমার মুখে মিষ্টি কথা বলে কিন্তু তোমার পিছনে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করে। সুখের কোন পথ নেই, প্রত্যেক মানুষকেই নিজের পথ তৈরি করতে হয়। যে এটা বোঝে সে বুঝতে পারে যে সুখ তার ঠিকানা লিখে রেখেছে। তুমি যত বেশি ত্যাগ করবে তত বেশি তুমি অর্জন এবং দ্বিতীয় দিন নিয়ে মজা করবে এবং তৃতীয় দিন ভুলে যাবে। অতএব মানুষের কথা ভাবো না, যা সঠিক তাই করো যাতে তুমি খুশি। মনে রেখো জীবন তোমার, যদি তুমি সবকিছু পরিষ্কার রাখো তাহলে তুমি সুখ পাবে। মানুষের জন্য মাত্র দুটি জিনিস আছে, ঈশ্বরের ভয় এবং ঈশ্বরের ভয়। যদি আমরা ঈশ্বরকে ভয় করি তাহলে আমরা পা এড়াতে পারব এবং যদি আমরা এই কণ্ঠস্বরকে ভয় করি তাহলে তার আশীর্বাদ বর্ষিত হতে থাকবে। আমরা যত বেশি যত্ন নেব তত বেশি মানুষ আমাদের বোঝে না। আমি বুঝতে পারি যে জীবনে যত সমস্যায় থাকুক না কেন, চিন্তা সেগুলাকে বাড়িয়ে দেয়, চুপ থাকা সেগুলাকে সম্পূর্ণরূপে হ্রাস করে এবং ধৈর্যের মাধ্যমে অদৃশ্য হয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ জানালে সুখ এবং দুঃখ অদৃশ্য হয়ে যায়। জীবন খুবই ছোট, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ দাও, আর যারা করে না তাদের হাসি মুখে ক্ষমা করো। তুমি কি জানো কেন মানুষ আমাদের মূল্য দেয় না? কারণ আমরা তাদের মনে করিয়ে দিই যে আমরা তাদের জন্য আছি। তারা মনে করে তারা যখনই ইচ্ছা আমাদের সুবিধা নিতে পারে এবং তারা তোমাকে যা খুশি করতে বাধ্য করতে পারে এবং সম্মান করে। তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। আমাদের ভিড় করে কোন লাভ নেই, প্রত্যেকেরই একটি গন্তব্য আছে। আমি এটা পছন্দ করি এবং আমি সঠিক পথ পছন্দ করি। এই পৃথিবী খারাপ নয় কারণ এখানে আরো খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ কারণ ভালো মানুষ নীরব। তারা বলে ধৈর্য মিষ্টি ফল দেয়, কিন্তু লাভ কি? ধৈর্য একজন মানুষকে ভেঙে ফেলতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো। পাখিরও মানচিত্র থাকে না, তবুও তারা তাদের পথ খুঁজে পায়। নিজেকে একা ভেবে নিজেকে দুর্বল ভেবো না, বরং এই সবসময় এই চিন্তার সাথে যুক্ত করো যে তুমি একা যথেষ্ট। তুমি খুশি থাকো কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, পার্থক্য শুধু এই যে তুমি তাদের খুশি রাখো। যারা তোমার পিছনে কথা বলে তারা কেবল তখনই বোঝায় যে তুমি তাদের থেকে দুই পা এগিয়ে। আমাদের যা আছে তা তখনই উপভোগ করতে পারবো যখন আমরা যা নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করব। সফল হতে হলে আমাদের একা এগিয়ে যেতে হবে। মানুষ তখনই আমাদের অনুসরণ করবে যখন আমরা সফল হব। উত্তর হলো সাফল্য কারণ ছাড়াই শুরু হয়। কেউ তোমাকে সম্মান করে না, তাই নিজেকে এতটাই সফল করো যে কারণ ছাড়াইও মানুষ তোমাকে সম্মান করে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন তিনি, যিনি বিশ্বাসঘাতকতার পরেও
মানুষকে সাহায্য করা বন্ধ করেন না, যেদিন আমাদের মা ঈশ্বরকে স্মরণ করা এবং তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করবেন, সেদিন আমাদের সমস্যাগুলি আমাদের প্রতি আগ্রহ দেখাবে না। সবাইকে ভালো ভাবা বন্ধ করুন, কারণ ভেতরে ভেতরে তারা যা দেখায় তা নয়। আসল মহান ব্যক্তি হলেন তিনি, যিনি কারো সাথে দেখা করার পর কাউকে হীন বোধ করেন না। যদি তুমি কাউকে চিনতে চাও, তার চরিত্র দেখে না, তার চেহারা দেখে তা করো, কারণ সোনা প্রায়শই লোহার সিন্দুকের মধ্যে রাখা হয়। শুধুমাত্র সেই ব্যক্তিরই তোমার সমালোচনা করার অধিকার আছে যে তোমার সমালোচনা করে, তারও সাহায্য করার মনোবল থাকতে হবে। তোমার প্রকৃত অনুভূতি দেখে চোখের জল ঝরতে পারে, কিন্তু কাউকে আঘাত করার জন্য নয়। তোমার নিজের মানুষ নয়, বরং তোমার নিজের কাজ ফিরে আসে। আজকের সময় কেউ তোমার নিজের নয়, মানুষ কেবল ততক্ষণ তোমার যতক্ষণ তাদের স্বার্থ থাকে। যদি উত্তর থাকা বা না থাকা একই হয়ে যায়, তাহলে তোমার নিজের না থাকাই ভালো। কাউকে কিছু বলার আগে একবার ভাবো, যদি তারা তোমাকে একই কথা বলে তাহলে তোমার কেমন লাগবে। যদি তোমার মনে হয় যে তোমার কেউ নেই, আকাশের দিকে তাকাও, যা আছে তা সবসময় তোমারই ছিল এবং সবসময় তোমারই থাকবে। যদি তোমাকে কখনো কোন শত্রুকে সাহায্য করতে হয়, হতাশ হও না। আমরা দয়ালু হৃদয়ের মানুষ। প্রতিশোধ আমাদের হৃদয়ের জন্য। যারা তাদের লক্ষ্য জানে, তারা অন্যদের কথায় খুব একটা মনোযোগ দেয় না এবং তাদের কাজে মনোনিবেশ করে এবং তাদের লক্ষ্য অর্জন করে। অন্যদিকে যারা অন্যদের কথায় মুগ্ধ হয়, তারা কেবল অন্যদের ক্ষতি করে না, বরং নিজেদেরও ক্ষতি করে। একটি গ্রামে দুটি শিশু বন্ধু হয়ে ওঠে। একটি শিশু 8 বছর বয়সী এবং অন্যটি 10 বছর বয়সী। তাদের বন্ধুত্ব দিন দিন আরও দৃঢ় হয়। তারা একসাথে স্কুলে যেত এবং খেলত। একদিন খেলতে খেলতে দুটি শিশু একটি বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে তারা গ্রাম থেকে অনেক দূরে গিয়ে একটি নির্জন এলাকায় পৌঁছে গেল। গ্রামের বাইরে একটি পুরানো কূপ ছিল, যা শুকিয়ে গিয়েছিল। তাদের বল একটি পুরানো কুয়োর মধ্যে পড়ে গেল। 10 বছরের ছেলেটি বলল, দাঁড়াও, আমি বলটি বের করে আনছি। তাড়াহুড়ো করে সে কুয়ে পড়ে গেল। সে কেবল বলটি বের করে নেই, শিশুটিও তাতে পড়ে গেল। এখন একটি ছোট শিশু বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আতঙ্কিত হয়ে ভাবছিল যে এরপর কি হবে। তার পরিবার তাকে মারধর করবে, সে আর ফিরে আসতে পারছে না। তার মনে অনেক নেতিবাচক চিন্তা আসছিল। শিশুটি চিৎকার করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর বাইরে দাঁড়িয়ে থাকা শিশুটি চিৎকার করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু যেহেতু জায়গাটা নির্জন ছিল, তাই কেউ তাদের কথা শুনছিল না। কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। ছোট ছেলেটি দৌড়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। এখন শিশুটি ভেতরে শুয়ে আছে, চিৎকারে তাও গলা শুকিয়ে যাচ্ছে। সে কোন শব্দ করতে পারছিল না, সে হাঁপাচ্ছিল, আর কাছে কোন উপায় ছিল না। সে বুঝতে পারছিল না কি করবে। তারপর সে কিছুক্ষণ খোঁজার পর একটি নৌকো দেখতে পায়। সে নৌকার কাছে একটি দড়ি এবং একটি বালতি দেখতে পেল। শিশুটি দৌড়ে এসে বালতিটি এনে দিল। সে দড়ি দিয়ে বালতিটি বেঁধে কুয়ে নিচে ছুঁড়ে দিল, আর 10 বছরের ছেলেটি কুয়ে ছুঁড়ে দিল। সে বলতে শুরু করল, এই আমি তোমাকে টেনে তুলব। ভেতরের ছেলেটি বলতে শুরু করল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমিও পড়ে যাবে, তুমি আমাকে টেনে তুলতে পারবে না, এটা করা যাবে না। 8 বছর বয়সী ছেলেটি বলল, না, আমি তোমাকে এটা দেখাবো। তুমি বালতিটা ধরে টেনেও পড়ে তোলো। 8 বছর বয়সী ছেলেটি যথাসাধ্য চেষ্টা করল। তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং সে দম বন্ধ করে দিচ্ছিল। তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে 10 বছর বয়সী ছেলেটিকে টেনে বের করে আনলো। যখন সে শিশুটিকে বের করে আনলো, তখন রাত হয়ে গেছিল। দুটি শিশু গ্রামের দিকে যাচ্ছিল। যখন তারা গ্রামে পৌঁছালো, তখন ভিড় জমে গিয়েছিল। তাদের বাবা মায়েরা কাঁদছিলেন। গ্রামবাসীরা বলছিলেন, বাচ্চাদের খুঁজে পাওয়া যাবে, বাচ্চাদের খুঁজে পাওয়া যাবে। অন্যথায় সবাই চিন্তিত ছিল। যখন তারা এই দুটি শিশুকে গ্রামের দিকে আসতে দেখল, তখন সবাই আনন্দে মেতে উঠল। এবার তারা দুই বাচ্চাকে জিজ্ঞাসা করতে শুরু করল যে তারা কোথায় ছিল। তারা বুঝতে পারছিল না কি বলবে। যদি তারা সত্য বলে, তাহলে তাদের মারধর করা হবে। তারা বলতো যে তারা এতদূর দিয়ে কুয়োর মধ্যে পড়ে গেছে, আর যদি তারা মিথ্যা বলে, তাহলে কি তাদের বোকা বানানো হবে না। তারা ইতিমধ্যেই লড়াই করছিল, তারা ইতিমধ্যেই সারাদিন চিন্তায় ছিল। তারা দুজনেই সত্য বলেছে। ছোট বাচ্চাটি বলল যে সে কুয়োর মধ্যে পড়ে গেছে, তাই আমি তাকে দড়ি দিয়ে টেনে বের করেছিলাম। সে বলল, কথা বলার সাথে সাথে লোকেরা হাসতে শুরু করল, তুমি কি পাগল? তুমি কি এক বালতি জলও টেনে তুলতে পারো না? সত্যি তুমি কি সেই 10 বছরের বাচ্চাটিকে টেনে বের করে এনেছো? লোকেরা শিশুটিকে নিয়ে মজা করতে শুরু করল। তারপর গ্রামের প্রধান বললেন যে শিশুটি সত্য বলছে, সে সত্যিই 10 বছরের বাচ্চাটিকে টেনে বের করেছে। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, তার কাছে আর কোন উপায় ছিল না। সে জানত যে যদি সে তাকে না বের করে, তাহলে সে মরে যাবে। আর দ্বিতীয়ত, আর আশেপাশে কেউ ছিল না, তাই এই শিশুটি সত্য বলছে। যদি তুমি সাফল্য চাও, তাহলে মনে রেখো, প্রথমত তোমার আর কোন বিকল্প নেই। তোমাকে তাকে এটা কিভাবে করতে হয় তা দেখাতে হবে। আর দ্বিতীয়ত, যদি তোমার চারপাশের লোকেরা বলতে শুরু করে যে তুমি এটা করতে পারো না, তাহলে এমন একজন হও যে তাদের কথায় কান দিও না। এমন কিছু করে দেখাও যা পৃথিবী তোমার মতো করতে চায়। বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই। পরের ভিডিওতে দেখা হবে। নিজের যত্ন নিও। জয় শ্রীকৃষ্ণ।